সুজাতা ভিলেজ কুকিংয়ে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। আজকে আমি আপনাদের কাছে একটি সম্পূর্ণ ইউনিক একটি রেসিপি নিয়ে এসেছি, গাজরের হালুয়া। তো এখন বাজারে খুবই সস্তায় গাজর পাওয়া যাচ্ছে, আর শীতের দিনে গাজরের দামটা খুবই সস্তা হয়ে যায়। তো আজকে আমি আপনাদেরকে সম্পূর্ণ ইউনিকভাবে একটি গাজরের হালুয়া বানিয়ে দেখাবো। আপনারা তো অনেক রকমের পদ্ধতিতে খেয়েছেন, আজকে আমি চিনি না দিয়ে এই যে খেজুরের গুড় দিয়ে আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো গাজরের হালুয়া। তো গাজরের হালুয়া বানানোর জন্য এখানে আমি 500 গ্রাম গাজর নিয়েছি। গাজরগুলো আমি হালকাভাবে ছালটা চেঁচে দিয়েছি, দিয়ে গাজরগুলো আমি কেটে নিয়েছি। এগুলো গ্রেটারে আমি গ্রেট করে নেব। আর আমি আমুল দুধ নিয়েছি, চাইলে আপনারা গরুর দুধ বা মহিষের দুধ দিয়েও করতে পারেন, দিলে খুবই ভালো হয়। ঘি নিয়েছি, কাজু আর কিশমিশ নিয়েছি। এই ড্রাই ফ্রুটসগুলো প্রায় সবই সব সময় পাওয়া যায়, তো তাই আমি এগুলো নিয়েছি। আর আমি কিছু এলাচ নিয়েছি। তো এইগুলো দিয়ে আজকে আমি আপনাদের গাজরের হালুয়া বানিয়ে দেখাবো। এই গাজরগুলোকে গ্রেট করে নেব গ্রেটারের সাহায্যে। গ্রেটারের এই যে বড় বড় যে এটা থাকে, এটাতেই আমি গ্রেট করব। এই যে কত সুন্দরভাবে গ্রেড হয়ে যাচ্ছে, এইরকম একটু বড় বড় হবে। আর এটাতে একটু ছোট ছোট হয়, এটাতে একটু বড় বড় হয়, তো এটাতেই করলে ভালো হবে। আমার বোন গাজরগুলো গ্রেড করে দিবে, ততক্ষণে আমি দুধটা ফুটিয়ে নেব। কড়াইতে আমি 700 গ্রাম মতো জল দিয়েছি। তো জলটা গরম হলে আমি এতে পাউডার মিল্কটা দিয়ে দেব। জলটা গরম হতে হতে আমি এলাচগুলো একটু ফেটিয়ে নিয়ে গরম হয়ে গেছে। আর এর মধ্যে আমি 200 গ্রাম পাউডার মিল্ক ব্যবহার করব। এইভাবে জাল দিয়ে দুধটা আমি একটু ঘন করে নেব। গ্রেট করা হয়ে গেছে। জাল দিয়ে দিয়ে আমি অনেকটা কমিয়ে নিয়েছি, কমসে কম আমি 10 মিনিট দুধটা জাল দিয়েছি। তো এই অবস্থায় আমি গ্রেট করে রাখা গাজরগুলো দিয়ে দিচ্ছি। এই যে গ্রেট করেছিলাম যে গাজরগুলো, এইগুলো দিয়ে দিচ্ছি এর মধ্যে। এইভাবে আমি আরো 10 মিনিট মতো দুধে গাজরটা পুরো সেদ্ধ করে নেব, আর পুরো মাখা মাখা করে নেব, পুরো শুকনো হয়ে যাবে দুধটা জাল দিয়ে। ফুটছে, এই অবস্থায় আমি এলাচের টুকরোগুলো দিয়ে দিচ্ছি, ফেটিয়ে যে রেখেছিলাম। মিডিয়াম ফ্লেমে রান্নাটা করে নিতে হবে, দিলে খুব ভালো হবে। এই যে জাল দিয়ে দিয়ে পুরো শুকনো হয়ে এসছে, এই অবস্থায় আমি খেজুরের গুড় দিয়ে দেব। যেহেতু আমি এখানে 500 গ্রাম গাজর নিয়েছি, তো আমি 200 থেকে 250 গ্রাম গুড় দিতে হবে, বা চিনি দিলেও হবে। তো এর মধ্যে আমি 200 গ্রাম গুড় দিচ্ছি। তো যে যেই রকম মিষ্টি খাবে সেই অনুপাতে দিতে হবে। কিছু ড্রাই ফ্রুটস দিচ্ছি, কাজু আর কিশমিশ। গুড় দেওয়ার পরে এর থেকে একটু জলের মতো দেখাচ্ছে, একটু জল বেরিয়ে গেছে, গুড়টা যেহেতু গলেছে। তো উপর থেকে আমি একটু ঘি দিয়ে দিচ্ছি 1 চামচ। এই অবস্থায় আমি নামিয়ে নেব। এই যে দেখতে দেখুন কতটা সুন্দর দেখাচ্ছে। আর পুরোপুরি অন্ধকার হয়ে গেছে, তাই ক্যামেরা হয়তো একটু অন্ধকার দেখাবে। বাইরে কোনো লাইটের ব্যবস্থা নেই, এই কারণেই অন্ধকার দেখাচ্ছে।
পুরো শুকনো হয়ে গেছে। এই অবস্থায় আমি নামিয়ে নিচ্ছি। গাজরের হালুয়াটা আমি নামিয়ে নিয়েছি। আর দেখতে দেখুন কতটা সুন্দর হয়েছে। এই যে দেখতে কতটা সুন্দর হয়েছে। এই যে আপনারা অবশ্যই বাড়িতে একবার এইভাবে বানিয়ে খাবেন, খেতে খুবই অসাধারণ হবে। খেজুর গুড় দিয়ে আমি আজকে প্রথম করেছি, তো আপনারাও একবার এইরকম করবেন, দেখবেন খেতে অসাধারণ হবে টেস্ট। কারণ আমি আমার দিদি বাড়িতে এইরকম গাজরের হালুয়া খেয়েছিলাম খেজুরের গুড় দিয়ে, তো সেখান থেকেই আমার খুব ভালো লেগেছিল, তাই আজকে আমি আপনাদের সাথেও শেয়ার করলাম। তো অবশ্যই আপনারা বাড়িতে একবার বানিয়ে খাবেন। এবং আজকের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন, আমার পাশে থাকবেন। এবং আমার ফেসবুক পেজটাকে আপনারা অবশ্যই ফলো করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।